নমস্কার। নমস্কার। যেরকম বলেছিলাম যে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি অ্যাবাউট রিইনকার্নেশন এন্ড কর্মা এন্ড সোল টক। অফ কোর্স আমাদের সিজন এইটার নামই হচ্ছে সোল টক। তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব বলেছিলাম যে একটা হচ্ছে কর্ড কাটিং কি করে হয়, আরেকটা হচ্ছে অ্যানিমালস বা পেটস যারা থাকে আর কি, সেই পেটসদের মৃত্যুর পর তাদের সঙ্গে কানেক্ট করা যায় কি না। একদম তাই তো, একদম। কিন্তু তারও আগে আমি ছোট্ট করে একটা কোয়েশ্চেন, একজন আমাদের প্রত্যেকটা ভিডিওতে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছে, আমার মনে হয় এটা রিপ্লাই দেওয়াটা উচিত। দিয়ে এটার সাথে আমি লিঙ্ক করে আমাদের টপিকটা আমরা ঢুকবো, ঠিক আছে? সো উনি কোয়েশ্চেন করেছেন যে প্ল্যানজেটে যদি কেউ সাড়া না দেয় তাহলে কি ওনার জন্ম হয়ে গেছে? ইটস নট নেসেসারি যে ওনার জন্ম হয়ে গেছে, আবার হ্যাঁ হয়তো জন্ম হয়ে যেতেও পারে। প্ল্যানজেটের প্রসেস যদি আপনি ঠিক করে জানেন, বা হয়তো আপনি সেই সময় হয়তো আপনি সেইভাবে ফোকাস করতে পারছেন না, তাই জন্য হয়তো আপনি কোনো রেসপন্স পাচ্ছেন না, কারেক্ট? আর হয়তো এটাও হতে পারে কি ওনার জন্ম হয়ে গেছে। সো একটা সোলকে যদি আপনি প্ল্যানজেট করে আপনি আনতে না পারেন, লাইক ম্যাক্সিমাম 2 to 3 টাইমস, তাহলে আমি রিকোয়েস্ট করবো আপনি কাইন্ডলি ওই সোলের জন্য প্ল্যানজেট আর করবেন না। তার কারণ আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলি। আমারই এক ক্লায়েন্ট একটু দূরে থাকে কোথাও, যাই হোক, তো সেটা আমি গুরুত্ব রাখছি। তো উনি বহুদিন ধরে আমার ক্লায়েন্ট, বিয়ে থা হয়, ওনার একটা ছোট বাচ্চা ছেলেও হয়। তো ছেলের যত বয়স বাড়ে দেখি যে ছেলে খুব কাঁদে প্রচন্ড। এইটা থেকে আমাদের কর্ড কাটিং এর কারেক্ট আমি জয়েন কথাটাতে যাচ্ছি। হ্যাঁ, কারেক্ট। তো ছেলে প্রচন্ডভাবে কাঁদে, মানে ভীষণভাবে কাঁদে, লাইক আননেসেসারি জিনিসের জন্য কাঁদে। লাইক মা আছে পাশে, খাওয়ার পাচ্ছে, অফকোর্স লোকেরা ভাবে কি যে বাচ্চা তো কাঁদছি, ফাইন, ঠিক আছে। কিন্তু মা তো, তার কোথাও কিছু একটা সন্দেহ ডেফিনেটলি হয়েছিল, যার জন্য সে আজকে মানে তখন সে আমার কাছে এসেছিল কি জিজ্ঞেস করতে, দিদি এই ব্যাপার তো, হোয়াট টু ডু। সো যখন আমি ওনার মানে ছেলেটির রিডিং করি অ্যান্ড আমি দেখি যে ও ছেলেটির পাস্ট লাইফের সাথে এতভাবে কর্ডস অ্যাটাচড আছে, লাইক খুব আর্লি এজে সে মারা যায়। অ্যান্ড ওনাকে যারা ভালোবাসে তারা ওকে ভুলতে পারছে না। মানে বাচ্চাটা আগের জন্মের কথা, কারেক্ট, ভুলতে পারছে না। এবার মারা যাওয়ার পর বারবার কাঁদছে, বারবার ওনাকে মনে করছে, ওনার স্মৃতি আগড়ে পড়ে থাকছে। আচ্ছা। তো দ্যাট কেস মানে সম্ভব হচ্ছে না কি এই সোলের সম্পূর্ণ ছেড়ে বেরিয়ে আসতে। তো এক সেকেন্ড আমি একটু তোকে থামাচ্ছি। সেটা হচ্ছে ধর জন্ম হয়ে গেছে, সে এখনো বাচ্চা ফর্মে আছে বা একটু বড় হয়েছে, সে কথাবার্তা বলতে পারছে। তার আগের জন্মের লোকেরা, মা বাবা আত্মীয় পরিজন, তারা যদি তাকে কনস্ট্যান্টলি মনে করে, তাকে ভেবে কান্নাকাটি করে, তো এই সোলের কষ্ট হয়। অফকোর্স, কারণ সোলটা তো মরেনি, আগের জন্মে সেই শরীরটা মরেছিল, সেই বডিটা শেষ হয়ে গেছিল। তো সোলটা তো সেখান থেকে বেরিয়ে আবার একটা অন্য জমিতে গিয়ে জন্ম নিয়েছে। তো সেই সোলের তো একটা অ্যাটাচমেন্ট থাকবেই। তো যদি জিনিসপত্র আগলে রাখে, যদি কন্টিনিউয়াস তাকে এই যে মেসেজটা করেছে আমাকে ভদ্রলোক, তো কন্টিনিউসলি প্ল্যানচেট করতে থাকে, তো সে তাদের জন্ম হয়ে যায়, তাহলে তো তার তো এই জন্মে কষ্ট হবে প্রচণ্ডভাবে। তো তার মানে কি এটা ধরে নেবো যে এই যে বাচ্চারা যখন জন্মায়, যখন একদম মানে শোয়ার অবস্থায় থাকে, কয়েক মাসের বাচ্চা যখন, তারা দেখবি যে ঘুমের মধ্যে হাসে কাঁদে, তো তারা কি দেখতে পায়? একদম কারেক্ট, দেখতে পায়, বুঝতে পারে, তারা অনেক কিছু স্মৃতি মনে করতে পারে, সেই মুহূর্তে ভালো ভালো স্মৃতি মনে করতে পারে। কিন্তু এই মানে যার কথা বলছি সে অনেকটাই বড়, সে কথা বলছি না আমি, ইন জেনারেল বাচ্চারা মানে ম্যাক্সিমাম টাইমে ঘুমিয়ে থাকে, সাইন্টিফিক রিজন অফকোর্স আছে, কিন্তু ওই ঘুমের টাইমে কিন্তু পুরোনো পাস্ট লাইফের অনেক কিছু মনে পড়ে, অনেক কিছু বুঝতে পারে, কিন্তু বুঝতে পেরেও কিছু লাভ মানে সেটা দেখে তারা কখনো হাসছে কখনো কাঁদছে। আমরা বলি যে বাচ্চারা দেয়ালা করে, হ্যাঁ একদম, সেটা এটার জন্য একদম। অনেক সময় অফকোর্স খেলাও করে, কিন্তু এটা সব আলাদা, হ্যাঁ, কিন্তু এটা জন্য খানিকটা দায়ী। সরি, এবার যেটা বলছিলিস। হ্যাঁ, সো এই যে ভদ্রলোক আমাকে মেসেজ করেছেন, তো লাইক জিনিসপত্র আগলে রাখা কিংবা বারবার প্ল্যানচেট করে একটা সোলকে ডাকার চেষ্টা, আমি বুঝতে পারছি, আই ক্যান ফিল ফর অল অফ ইউ যারা নিজেদের মানুষকে হারিয়েছেন, কিন্তু কিছু তো করার নেই, এটাই তো সৃষ্টি। যদি কেউ জন্মায়, আমাদেরকে জানতে হবে কি যে কোনো না কোনো সময় সে মারা যাবে, তো তাকে আটকে রাখার চেষ্টা কিংবা তাকে মনে করে নিজে কষ্টতে থাকার এই জিনিসটা, কিন্তু এটাতে আমি একমত একেবারেই হচ্ছি না। তার কারণ হচ্ছে যে যার বাড়িতে একটা বাচ্চা মারা যাচ্ছে, সে তো কখনোই ভাববে না যে আহা জন্মেছে মারা যাবে একদিন, সেটা নয়। তার তো একটা মারাত্মক কষ্ট হবে যে আমার বাচ্চা মারা গেছে, কারোর কষ্ট হবে আমার ভাই মারা গেছে, এটা তো হবেই। যার জন্য
সে এত কান্নাকাটি করছে, সে এত ডাকাটাকি করছে, তাই না? মানে এটা যে সবসময় খাটে তা কিন্তু নয়, সবসময় খাটে নয়, কিন্তু এটা খাটাতে হবে কোনো না কোনো সময়। লেট গো, একটা ভেরি সিম্পল শর্ট ওয়ার্ড, এই জিনিসটা করতে হয়। লেট গো যদি তুমি যদি না পারো করতে, বা যদি আমরা কেউ না পারি করতে, তো আমরা কিন্তু লাইফে এগোতে পারবো না। একটা পয়েন্টে পর গিয়ে দেখবো কি যে আমরা স্ট্যাগনেন্ট হয়ে গেছি কোনো একটা পারপাসে। সাপোজ কারো লাভ লাইফে গিয়ে আমরা স্ট্যাগনেন্ট হয়ে গেছি, লাভ লাইফ আমার এগোচ্ছে না একদম। কেন এগোচ্ছে না? তো অনেক রিডিংস, অনেক রকম অনেক সলিউশনস, অনেক এখন তো ভর্তি রিলস বাগের অনেক কিছু সলিউশনস আছে, কিন্তু লোকেরা বেসিক জিনিসটা দেখে না, যে বেসিকটা দেখতে হবে যে মেন জিনিসটা কি, লাভ লাইফে যে আমার এগোচ্ছে না তার প্রবলেমটা কি। তো যদি আমরা বেসিকটা যাই, বেসিকটা দেখি, তখন কি দেখতে পাই যে হ্যাঁ, ও মানুষটা লেট গো করতে পারেনি আগের জন্মের লাভ লাইফে, তার জন্য সে এই বছর মানে এই জন্মের লাভ লাইফেতে এগোতে পারছে না। সো ওই লেট গো ওয়ার্ডটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো তো যে এটা যেটা বলছিলিস তো ক্লায়েন্টের কথাটা, যে ও কাঁদছিল, হ্যাঁ বলছি, তার আগে তোমারটা শেষ করি আমি। সেটা হচ্ছে একটা মা যখন তার বাচ্চা মারা গেছে, যখন সে কাঁদছে অ্যান্ড কষ্ট পাচ্ছে, তো ইটস নর্মাল, কিন্তু তাকে তো বুঝতে হবে কি যে একটা সোল, তার পারপাস, এটা কোথায় মানে দেখ, মানে আমরা বলতে পারি হ্যাঁ বুঝতে পারি, তুই বলতে পারিস বিকজ ইউ আর আ স্পিরিচুয়াল হিলার, কিন্তু যার যাচ্ছে সে কখনোই সেটা মানে লেট গো করতে পারে না। এটা তো আই ক্যান ফিল দ্যাট। এই জন্যই তো তুই মানে এই জন্যই তো তুই লোককে হেল্প করিস যাতে তারা লেট গো করতে পারে, যেখান থেকে কট কাটিং। কারেক্ট রাইট। কিন্তু কোথাও একটা একটু বুঝতে হবে যে আমি নিজেকেই সান্ত্বনা দিন না, আমরা দিই না যে আমার সাপোজ আমার ভাই মারা গেছে, এক্সাম্পল দিচ্ছি এটা, তো ওকে আমি সত্যিকার খুব কষ্টে আছি, বাট আমি জানি ইউনিভার্সের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে ও যেখানে জন্ম করেছে বা যেখানেই আছে, যেই স্পিয়ারেই আছে না, যেই রেলেমেই আছে না কেন, খুব ভালো আছে, খুব হ্যাপি আছে। আমি লেট গো করতে পেরেছি তোমাকে, তুমি শুধু একটাই রিকোয়েস্ট, স্টে হ্যাপি। এই একটা ছোট্ট প্রেয়ার আমরা করতে দিতে পারি আরামসে। এবার তুই ওটা বল যে বাচ্চাটা কাঁদছিল, তারপর? হ্যাঁ, তো কাঁদছিল, তো তারপরে তো লাইক মানে আমরা অনেক রেমেডিস ফার্স্টে দিই, তো সেরকম আমি দিয়েছি যে আপনি এটা করুন, ওটা করুন, সেটা করুন। তারপরে আমার মনে হলো কি না, বেস থেকে একটুখানি দেখি ভালো করে, তো বেস থেকে দেখি বাচ্চাটির সোলটা আগের জন্মের সোলসদের সাথে কর্ডটা প্রচণ্ডভাবে অ্যাটাচড, অ্যান্ড লাইক প্রচণ্ডভাবেই মানে আগের জন্মের মানুষেরা ওকে এত মনে করছে আর এত জিনিসপত্র আগলে রেখেছে, সো লাইক ওই কট কাটিংটা প্রপারলি হয়নি একটা জনিতে আসার পরেও। সো হোয়াট আই ডিড অ্যাজ আ হিলার, আমি বাচ্চাটির কট কাটিং করি। কট কাটিং কার সাথে করি? মানুষগুলোর সাথে নয়, অফকোর্স। কট কাটিং ফ্রম হিজ প্রিভিয়াস বার্থ, আগের জন্মের সাথে ওর এই জন্মের কট কাটিং করি। উইদিন 15 days আমরা চেঞ্জেস দেখতে পারি ওর মধ্যে। প্রচণ্ড হাসি খুশি হয়ে উঠছে, এজ তো সেমই থাকছে, বাচ্চা তো সেমই থাকছে, হাসি খুশি হয়ে উঠেছে, প্লাস লাইক একটা বাচ্চা যেরকম হয়, জলি বাচ্চা পাতি ভাষায়, তো এখন হি ইজ অ্যাবসলিউটলি ফিট অ্যান্ড ফাইন। মানে ওইটা ওর ভুলে গেছে ফাইনালি, কটটা কাট করা হয়েছে, তো ভুলে গেছে। হ্যাঁ, ওকে। তো আমি সেটাই ভাবছিলাম যে এই যে আমরা একটা ভিডিও করছি রিইনকার্নেশন নিয়ে, তো রিইনকার্নেশন শুধু যে সিনেমাতেই কারণ অর্জুন এলে দেখতে ভালো লাগে তা নয়। রিইনকার্নেশন মানে আমি বলতে চাই যে সিনেমায় দেখতে ভালো লাগে সেটা নয়, মানে রিইনকার্নেশন আমাদের কিন্তু চারপাশেই আছে। চারপাশে বলতে ধর সবাই তো জাতিস্বর হয়ে জন্মায় না, কিন্তু আমাদের মধ্যেই আবার জাতিস্বর আছে। তার কারণ আমরা অনেক সময়, আমি জানি না এটা নিয়ে কখনো আমরা কোনো টপিকে আলোচনা করেছি কিনা আমাদের কোনো ভিডিওতে, যে আমাদের ড্রিমসও কিন্তু রিইনকার্নেশনের একটা পার্ট। মানে আমি বলতে চাইছি যে লাস্ট বার্থের একটা পার্ট। অনেক সময় অফকোর্স অনেক সময় এমন আননোন জায়গা আমরা দেখে ফেলি, বা আমরা হয়তো মনে হচ্ছে কি তো ভিজিট করে এলাম এক্ষুনি আমরা, হ্যাঁ, কিন্তু সেটা স্বপ্ন না। তারপরে যদি আমরা সেই স্বপ্নটাই কোথাও লিখে রেখে, আমি অফকোর্স বলবো না যেটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনারা সবাই করবেন, এটা বলবো না, বিকজ এটাতে করতে গেলে আবার অনেক কিছু ট্রিগারও হতে পারে। সো যদি আমরা স্বপ্নটা কোথাও লিখে রাখি, বা স্বপ্নটার বিষয়ে যদি আমরা স্টাডি করি, গুগল দেখি জায়গাটার বিষয়ে, তো এই জায়গাটা দেখি, তো দেখতে পাই যে হ্যাঁ এই জায়গাটা আছে, ইটস দেয়ার। আর কোনো দিনও যাইনি জায়গাটাতে, কোনো জানিও না জায়গার নামটা ছিল ইনফ্যাক্ট, তো কি করে জানতে পারি সেটা আমরা। রাইট। আচ্ছা, এবার তাহলে আমরা পোষ্যদের ব্যাপারটা বলি, যে পোষ্য তারা মানে চলে গেলে, তারা মারা যাওয়ার পর কানেকশন হয় কিনা? হবে না কেন, রিজন কি? তার কারণ পশুদের মধ্যে, অ্যানিমালসের মধ্যে যেই সোলটা, দ্যাটস আ সোল, দ্যাটস আ পার্ট অফ দ্যাট পরমাত্মা। তো সেই সোলটার জন্ম তো অন্য কোনো পশুর মধ্যে হতে পারে, কিংবা কোনো মানুষের মধ্যেও হতে পারে, বা নাও হতে পারে। তো
সো ওয়াই নট? মানে সেটা কি প্ল্যান চেট করে তাদের সঙ্গে কথা বলা সম্ভব, সিন্স এই জন্মে তারা কথা বলতে পারতো না? সেটা বোধহয় নয়। আমি বলবো যে সত্যিকারে যদি কোনো পারপাস না থাকে, যদি কোনো পারপাস না থাকে, কোনো যদি লাইক বুঝতে পেরেছি, মানে যদি কিছু জিজ্ঞেস করার না থাকে, শুধু জিজ্ঞেস করা, লোকেরা এখন অনেকে আমি দেখছি এটা লাইক আউট অফ কিউরিওসিটি বা আউট অফ লাইক ওই একটা গেট টুগেদার আছে বন্ধুদের মধ্যে, এটা চল প্ল্যান চেট করি, পার্সোনালি যাদের আছে তারা বসে যায়। ইটস নট আ গেম, ইটস নট আ গেম। আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে এটা প্লিজ এটা করবেন না, কারণ যে সোলটা আসে না তাতে প্রচণ্ড কষ্ট হয়। আপনি যদি সত্যিকারে পার্টিকুলার সেই সোলটাকে ভালোবেসে থাকেন তাহলে লেট গোটা প্লিজ করুন। ওকে, তাহলে মোটামুটি আমরা আলোচনা করলাম, সবকিছু টপিক কভার করেছি। আবার আসবো খুব তাড়াতাড়ি আরো একটা ভিডিও নিয়ে, আর আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। আর যা যা প্রশ্ন আছে, যা ভালো লাগলো, যা জানতে চান, সেগুলো অবশ্যই আজকে আমাদের ভিডিও দেখার পরে কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। আমরা চেষ্টা করব যতটা সম্ভব কমেন্টস পড়ে আপনাদের রিপ্লাই করার। একদম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে।